গত জুলাই মাসে শুরু হওয়া ছাত্র জনতার কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আন্দোলন করে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিরা। প্রত্যেক বাঙালি নিজ নিজ অবস্থান থেকে পূর্ণ সমর্থন জানায় দেশের ছাত্র সমাজকে। এরই ধারাবাহিকতায় আগস্টে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাঙালিদের কিছু অংশ বিক্ষোভ করে। সেখান থেকে গ্রেফতার হয় ৫৭ জন বাংলাদেশি। সম্প্রতি সেই বাংলাদেশিদের সবাইকে ক্ষমা করার আদেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। অভিযুক্ত ব্যক্তিদের কারাদণ্ড প্রত্যাহার এবং তাদের দেশে ফেরত না পাঠানোর বিষয়টিও উক্ত আদেশের আওতায় পড়বে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। প্রেসিডেন্টের আদেশ প্রতিপালনে আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল হামাদ আল শামসি এরই মধ্যে ওই বাংলাদেশিদের কারাদণ্ড কার্যকর করা এবং তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া বন্ধের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে অ্যাটর্নি জেনারেল আরব আমিরাতে বসবাসরত সব নাগরিককে সে দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান। রাষ্ট্র এবং এর আইনি কাঠামোর আওতায় মানুষের মতামত প্রকাশের অধিকারের সুরক্ষার উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। অ্যাটর্নি জেনারেল বলেন, মানুষের মতামত প্রকাশের বৈধ পন্থা সংযুক্ত আরব আমিরাতে রয়েছে। এই পন্থায় মানুষের ওই অধিকার যাতে দেশ ও জনগণের স্বার্থের জন্য ক্ষতিকর না হয় সেটি নিশ্চিত করা হয়েছে। মূলত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূস ৩রা সেপ্টেম্বর মঙ্গলবার সম্পাদক পরিষদের সঙ্গে এক বৈঠকে ৫৭ জন বাংলাদেশির সবাইকে আমিরাত প্রেসিডেন্টের ক্ষমা করে দেওয়ার বিষয়টি জানান। এর আগে মোহাম্মদ ইউনূস ওই বাংলাদেশিদের মুক্তির ব্যাপারে আরব আমিরাত সরকারের সঙ্গে যোগাযোগ করেছিলেন। উল্লেখ্য যে আরব আমিরাতে দাঙ্গা ও বিক্ষোভের জন্য গত ২২শে জুলাই ৩ বাংলাদেশিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দেশটির সরকারের উপর চাপ প্রয়োগের উদ্দেশ্যে ইউএইতে বিক্ষোভের ডাক দেয়া এবং সহিংসতাকে উস্কে দেওয়ার অভিযোগে ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া বেআইনিভাবে আরব আমিরাতে প্রবেশ এবং সমাবেশে অংশ নেওয়ার জন্য আদালত আরও ৫৩ জনকে ১০ বছর এবং একজন আসামিকে ১১ বছরের কারাদণ্ড দেন। আরব আমিরাতের আইন অনুযায়ী দেশটিতে মিছিল বা আন্দোলন করার কোনো সুযোগ নেই। এজন্যই মূলত মিছিলে জড়ো হওয়া ৫৭ জন প্রবাসী বাংলাদেশিকে আটক করে দেশটির পুলিশ।